সো হ্যালো গাইস, ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই মিলে আর মাজারের ভিতরে ঢুকবো, সবাই সিরিয়াল ধরছি, কারণ এখানে যদি কেউ কম বেশি হয়ে যায়, কেউ হারাই গেলে কিন্তু খুঁজে পাম না। আমরা ভিতরে ঢুকছি সবাই মিলে সিরিয়ালে ঢুকে দেয়, ভিতরে যে সুন্দর দেখা যায়, যে মানুষ আজকে সকালে আইছি না, সকালে অনেকে নামাজ পড়বো, অনেকে কারণে আইছে আর কি। ভিতরে অনেক মানুষ দেখার ভরপুর ভরে গেছে। তো সবাই গেলাম, জায়গাটা সেলফি তুললাম, সব একসাথে হইলাম, জানি কি উল্টাপাল্টা অন্যদিকে না যায়, কিন্তু ভিতরে লুকিংটা আসলে অনেক সুন্দর। তো এখানে আমার মোটামুটি ভালোই লাগলো, মানুষ দিয়ে চাই থাকে ক্যামেরা অন করলি, ক্যামেরা অন করলাম, পাশে দিয়ে যে কবুতর বাবা রে, কয়েক জোড়া কবুতর জব করে খান দেয়, তাহলে মনে হয় ভালোই। তো শাহজাল মাজার পিছনে গেট দেয়ছি, মানে কবরস্থান গেট দেয়, অনেক মানুষের কবরস্থান, অনেক বড় বড় ব্যক্তিদের কবরস্থান এখানে। অনেক মানুষ দিয়ে কবরস্থানের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে এবং দোয়া করতেছে। তো এটা অনেক ভালো, আমি যদি পারতাম তাহলে করতাম, কিন্তু এখানে আমার সময় না, আমি উজু করিনি। তো সামনে দিয়ে হযরত মধু শাহের দরবার শরীফ, এখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, অনেকে আগরবাতি দিচ্ছে এবং অনেকে ভিতরে নামাজও পড়তেছে। তো এটা সঠিক নামাজ পড়া কি ঠিক নাকি বেঠিক আমি সেটা জানি না, কিন্তু আমি তাই আর কিছু বলতে পারলাম না। তো অনেকে টাকা দিচ্ছে। তো আমরা সবাই কি করলাম, এখন ওইখান থেকে ঘুরে আমরা সিলেটের মাজার বাহিরের রোড দিয়ে বের হলাম, কারণ এখানে আমরা এলাকার একটু ঘুরে দেখতে চাই, যার কারণে আমরা সবাই একসাথে বের হয়েছি। আমরা এখন কয়েক মিনিট ঘুরলাম, কয়েকটা ছবি তুললাম। তো ছবি তোলার পর আমরা বাইরে গেটে আসলাম, কারণ আমরা শাহপাড়ার মাজারে যাবো। এখানে আমরা সবাই দাঁড়ায় আছি গাড়ি লিগা, আমার অনেক খিদা লাগছে, কেমনে যাবো কই পারতাছি না। তো গাড়ি এলো আর আমরা সবাই উঠে গেলাম এখন আমাদের গাড়ি আয়া পড়ছে, গাড়ি নিয়ে আবার রওনা দিলাম। এখানে আমরা সবাই মিলে মোটামুটি খুশি আছি। শাহপরান মাজারে যাওয়ার সময় রোডের মধ্যে একটা মাঠ দেয়া চোখে পড়লে মনে চলে দূর কি আর ঘোরাঘুরি, আগে যা খেলানি কয়েক ম্যাচ, এত মানুষ এত লোকজন যে মাঠে খেলতেছে সকালবেলা, মনে চাইছে যে ঘোরা সোরা বাদ আগে খেলানি। তো কোনো কিছু করার নাই, আমরা এখন যেই উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে আসছি। এখন হচ্ছে শাহপরান মাজারের সামনে নামলাম। ওই মাজারের একদম সামনে গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা গাড়ি একটু দূরে রাখছি। দূরে রেখে আমরা সবাই আবার হাইটে যাইতেছি, আমাদের হাইটটা 5-7 মিনিট হাইটে যান রাখবো। তাই এখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম। তো আপনারা সবাইকে আমি একটা কথা বলে দিতে চাই, যে এই দোকানগুলোর সামনে কিন্তু মাজার, শাহজালাল মাজারের থেকে কিন্তু শাহপরানের উজ্জ্বলতা একটু কম, মানে এখানে একটু চারপাশে একটু উন্নত কম। তো আমরা এই যে শাহপরান মাজারে আয়া পড়ছি, ওই যে রোডের ওই যে ওই পাশে ওইটা হচ্ছে মাজার। তো আমরা মাজারের সামনে আইসি, আমি আর আমার বন্ধু নিয়ত করলাম যে আমরা দুজন মিলে উপরে যামু। তো তাই আর কি এখানে দাঁড়াইলাম। এখন আপনারা সবাইকে একটা জিনিস করে দিয়ে, শাহপরান মাজারে যখন আইবেন এখানে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন, কারণ এখানে অনেক ধরনের চক্র থাকে। যেমন কয়েকটা লোক থাকে আপনার আতর মাতর নিয়ে আপনার আংটি নিয়ে দাঁড়া থাকে, যে ভাই নেন 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 নেন, কোনো ঠেয়া লাগবো না। যখন আপনি নিবেন আপনার 200-300 টাকা মনে করেন যারা এমনি মেরে নিয়ে যাবো, এই দেন হাতে কি গোলাপ জল নাকি জানি, এটা নিচ্ছেন তো মনে করেন যে 5 কেজি গু খাইছি, তো দেখবেন চোখের পলকে আপনার টেহা নাই করে দিব, বুঝছেন। তো এখানে আর আমি আর আমার বন্ধু কইলাম যাই, আমরা দুজন উপরে যাই, উপরে যামু, যে এখান থেকে কয় জুতা খুলে যান না, এখন জুতা খুলে যামু, জুতা দাঁড়ায় জায়গা, তাই ব্যাগের মধ্যে বসছি, আমি ব্যাগও নিয়ে যাবে তাই না, অনেক কষ্ট নিলাম। এখন নিয়ে পিস মিশাই দিয়ে একটা সুরে ধরে কি মাই, আমার মনে হচ্ছে আমিও যাই একটা মাইট দিই, অনেকদিন ধরে মানুষের মাইট দেওয়ার শখ আছে। এখন কি আর করবো, মানুষের যেমন গিয়া ধরছে মনে ব্যাটার মাইরে নেবো, ঠিকই আছে, হালা চোরে ধরে মাইরে দেওয়ার দরকার, হালা মোবাইল চুরি করছে। আমি আর বন্ধু সাহেব দেখতেছি কি আর করবো, হালা ঠিকই আছে, আমার ফোনটা যদি চুরি হতো ঝামেলা হইতো না। বন্ধুরা গেলাম বাদ দে, আমরা উপরে যাই। তাই আর আমি আর আমার বন্ধু হাঁটা শুরু করলাম, অনেক উপরে, মোটামুটি অনেক উপরেই। আমরা উঠতেছি, এক সময় ভিডিও করতেছে, ওই দিন পিছন দেন চুরে টাইনে নিয়ে গেছে ওই গেটের ভিতরে। তো এখন দিয়ে মোটামুটি সুন্দর দেখা যায়, মানুষজন ভালোই। তো আমরা তাড়াতাড়ি করে উঠলাম, কারণ যত দেরি করুন তত দেরি হবো, তাই তাড়াতাড়ি করে জান রাখবো। আঙ্গুলি ঘরের নিচে দাঁড়ায় আছে। তো আমার বন্ধু ভিডিও করতেছেন, উপরে উঠছে আর দূর দূর ভিডিও করেন না, বন্ধ করেন, আর ভিডিও করবার দিল না ভিতরে। তা একটা চোখের পলক একটা ভিডিও করে সে যায় না দেখে, তা দেখে না গিয়া। তো এই যে উপরে এই লোকেশন, তো আমরা আবার নামে ব্যাগ হয়ে আমরা চলে যেতেছি, কারণ আমাদের এখন অনেক খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে, খান নাগো মেলা, অনেক কিছু খামু। তো তাই তাড়াতাড়ি করে যা শুরু করছি না, আমার বন্ধুগুলো দিয়ে একটা ভিডিও করে দিই তোর ফোন দিয়ে, আমি কোন আচ্ছা কর দিয়ে আশা করছো তুই, নাইলে পরে আবার মরে গেলে পরে আবার ঝামেলা হইব। তাই ভিডিও কল আমি এখন দিয়ে যারি, শালার কোনো কথাই কেউ নাই, শালা যাদের যাই রে যাইরার খেতা ঘুরে একবার, এই দিন আরেকজন বই ফোনইটি ভাড়াটা দিন। এখন সবার কাছে ভেবে নিলাম দেখি কার কেমন লাগে ঘুরতে ঘুরতে। তো সকালে ঘুমে একজন অবস্থা খারাপ, কারণ সারা রাত জার্নি করছে, জার্নিতে যত কষ্ট বাবারে, সারা দিন বেকাতে যে কেমনে যে 1 ঘন্টা মতো মনে ঘুমাইছিলাম, অনেক কষ্ট হয়েছে। তো আমি আজকে ব্লগটা এখানে রাখতেছি, যে আরেক জায়গার কাছে দিছে ওরা হলো কি যে কম, ওকে ফোন দিলে মানে যাই হুদে আসে। আজকে পর্ব এখানে শেষ দিব, কারণ আজকে পর্ব না এলে অনেক বড় হয়ে যাবো। তো তৃতীয় পার্টে আমি সাদা পাথরে যাবো, মানে সিলেটের সাদা পাথর এবং বড় বড় পাহাড় দেখাবো। তো আপনাদের সবাইকে অনুরোধ করছি তৃতীয় পার্ট দেখার জন্য, মানে শেষ পার্ট ভিডিও দেখার জন্য।